কর্ণধার তিনি বলেছেন যে এই 31শে ডিসেম্বরের মধ্যে ৩৩ কোটি ভারতবাসীর যে গ্যাসের উপভোক্তা আছেন তাদের রি-কেওয়াইসি করা সম্ভব না করলে কি গ্যাস কানেকশন বন্ধ হয়ে যাবে বলা হয়েছে। অনেকে ভাবছে যদি না করি কি হবে, এরকম ঘুঁটে দিয়ে কি রান্না করতে হবে? বন্ধুরা, বাইরে যেরকম কুয়াশা হয়েছে সেরকম সবার মনে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডার নিয়ে। হ্যাঁ, এলপিজি গ্যাস সিলিন্ডারে রি-কেওয়াইসি অথবা রি-বায়োমেট্রিক করার জন্য বলা হয়েছে। অনেকে ভাবছে যদি না করি কি হবে, এরকম ঘুঁটে দিয়ে কি রান্না করতে হবে? না বন্ধুরা, এরকম কোনো ব্যাপার নেই। ঘুঁটে বা কাঠ দিয়ে কিচ্ছু রান্না করতে হবে না। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখুন, আপনারা বুঝে যাবেন যে কি করতে হবে, কবে করতে হবে, কতদিনে করতে হবে, সমস্ত বিষয়টা বুঝে যাবে এবং কাঁধে কাঁধে করতে হবে। বিশেষ করে এলপিজি গ্যাস সিলিন্ডার যাদের আছে, বেশিরভাগ বাড়ির বড় যারা আছেন তাদের নামে, এবং তারা এই সকাল ভোরবেলা উঠে 5টা থেকে লাইন দিয়ে বিকেল অবধি বা কোনো কোনো জায়গায় তো রাত 8টা অবধিও লাইন দিয়ে তাকে থাকতে হচ্ছে এই এলপিজি গ্যাস কানেকশনের রি-কেওয়াইসি করার জন্য, অথবা যারা বায়োমেট্রিক বলুন এই বায়োমেট্রিক করার জন্য। এবং কোনো কোনো জায়গায় তো আবার আপনাদের যে অফিসে যেখানে গিয়ে বায়োমেট্রিক দিচ্ছেন সেখানে আবার তো ব্যবসা চালু হয়ে গেছে। কেউ কেউ 300, 400, কেউ কেউ 200 টাকা দিয়ে আপনাদের ওই গ্যাস পাইপটা কিনতে হচ্ছে। না বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি বলবো সবাইকে প্রথম থেকে শেষ অবধি দেখতে, আপনাদের প্রত্যেকটা কনফিউশন দূর হয়ে যাবে। অনেক ভাবছেন এই কেওয়াইসি যদি না করি তাহলে আমাদের গ্যাস সিলিন্ডার পাওয়া বন্ধ হয়ে যাবে, গ্যাস পরের মাসে আর পাবো না। এই সমস্ত কনফিউশন আজকে দূর হয়ে যাবে। আজকে আমি সমস্ত গ্যাসের উপভোক্তা বা এলপিজি উপভোক্তাদের নিয়ে বলবো, যারা অলরেডি লিঙ্ক করে ফেলেছেন এবং আগামী দিন লিঙ্ক করতে চান, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবং যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব, সেই 5টা পয়েন্ট অবশ্যই মন দিয়ে শুনুন। এবং এই 5টা পয়েন্ট আম জনতার বা সমস্ত গ্যাস সিলিন্ডার বা এলপিজি উপভোক্তার মনের প্রশ্ন, যেটা এর উত্তর এই ভিডিওতে পেয়ে যাবেন। আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, এবং আমার এই চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আগামী দিন এটার প্রচুর ভিডিও আসবে। একটা ভিডিওর মধ্যে সমস্ত এলপিজি কেওয়াইসি রিলেটেড সমস্যার সমাধান পেয়ে যাবেন। প্রথমে যে 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করবো, প্রথমে 5টা পয়েন্ট বলে দিই। প্রথম প্রশ্ন যেটা জানবো, এই কেওয়াইসিটা সবাইকেই করতে হবে নাকি উজ্জ্বলা যোজনার আওতায় যারা আছেন তাদের করতে হবে শুধু? পরের প্রশ্ন, না করলে কি গ্যাস কানেকশন বন্ধ হয়ে যাবে? তারপরের প্রশ্ন, যার নামে গ্যাস কানেকশন আছে হয়তো ওই ব্যক্তি মারা গেছেন, তখন কি করব? এরপরে প্রশ্ন, অনলাইনে যদি করি বা অ্যাপের মাধ্যমে যদি করি, ফোনের অ্যাপের মাধ্যমে, তাহলে কি এটা সাকসেসফুল হবে? এবং এর পরের প্রশ্ন হচ্ছে সবচেয়ে লাস্ট যে প্রশ্নটা, যে এর লাস্ট ডেট কবে? বন্ধুরা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি ধীরে ধীরে বলবো। আমি বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রথম প্রশ্ন, যে এই কেওয়াইসিটা শুধুমাত্র উজ্জ্বলা যোজনার কিনা না সবার? এই রি-কেওয়াইসিটা সবাইকেই করতে হবে। হ্যাঁ বন্ধুরা, এলপিজি কানেকশন যেহেতু সবার বাড়িতে আছে, এটা সবারই কেওয়াইসি করা আছে। এটা রি-কেওয়াইসি মানে আরেকবার করে একটা কেওয়াইসি করতে হচ্ছে বায়োমেট্রিকের মাধ্যমে বা আধার ওটিপির মাধ্যমে। এবার কথা হচ্ছে, না করলে কী হবে? ধরুন করলেন না, মনে করলেন আপনার গ্যাস রি-কেওয়াইসি করা হলো না, কোনো কারণে আপনি নেই বাড়িতে বা কোনোভাবে নেওয়া হলো না, করা হলো না, তখন কী হবে? আপনার গ্যাস কানেকশান বন্ধ হবে না। আপনার যথারীতি যেরকম গ্যাস আসে সেরকমই আসবে। ভর্তুকি যে পরিমাণ ভর্তুকিটা পেতেন ওইটা পাবেন না। বুঝতে পেরেছেন? যেমন উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে 300 টাকার ভর্তুকি, সেটা পাবেন না। এবং সাধারণ গ্যাসের যে 100 টাকা এক্সট্রা ভর্তুকি পেতেন সেটা পাবেন না। যার নামে গ্যাস কানেকশান নেওয়া যায় উনি যদি মারা যান তাহলে কি হবে? যার নামে গ্যাস কানেকশন নেওয়া হয়েছে উনি যদি মারা যান, তাহলে আপনারা গ্যাসের যে আপনাদের এজেন্সি আছে সেই এজেন্সির সঙ্গে কথা বলবেন, সেখানে ডকুমেন্টস দেবেন, সেই গ্যাস নামটা ট্রান্সফার করবেন। আপনার বাড়িতে যারা ওয়ারিশন আছেন, তার ওয়ারিশন আছেন, সেই অনুযায়ী গ্যাস কানেকশনটা ট্রান্সফার করে নেবেন। অটোমেটিক যখন নতুন কানেকশন হবেন তখন রি-কেওয়াইসিটা হয়ে যাবে। এর পরের যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, যে অনলাইনে যদি আমরা করি তাহলে কি আমাদের এই কেওয়াইসিটা সাকসেসফুল হবে নাকি আবার গিয়ে গ্যাসের অফিসে গিয়ে করতে হবে? না বন্ধুরা, এলপিজির যে কর্ণধার উনি বলছেন অনলাইনেও যদি অ্যাপের মাধ্যমে করে থাকেন তাহলে আপনাদের কোনো অসুবিধা নেই, আপনাদের রি-কেওয়াইসি হয়ে যাচ্ছে। কিন্তু সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন ওটা সাকসেসফুল হলো কি না। ঠিক আছে? এরপরে সবচেয়ে লাস্ট প্রশ্ন, যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা অনেকের মনে আসছে, যে 31শে ডিসেম্বর কি লাস্ট ডেট নাকি ডেট বাড়ানো হবে? এখনও পর্যন্ত এলপিজির যে কর্ণধার তিনি বলেছেন যে এই 31শে ডিসেম্বরের মধ্যে 33 কোটি ভারতবাসীর যে গ্যাসের উপভোক্তা আছেন তাদের রি-কেওয়াইসি করা সম্ভব না। খুব শর্ট নোটিশে হয়েছে। নভেম্বরের শেষের দিকে মানুষের কানে এসছে এবং নানান দিকে নানানভাবে গুজব ছড়িয়েছে, যে কারণে 33 কোটি উপভোক্তার এই এক মাসের মধ্যে রি-কেওয়াইসি করা সম্ভব না। তাই এই ডেটটা এক্সটেন্ড করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, এবং যতদূর সম্ভব এটা 31শে মার্চ অবধি করে দেওয়া যাবে। আশা করি আপনাদের মনে যে ডাউটগুলো ছিল, যে সমস্যাগুলো ছিল, অবশ্যই
সমাধান হয়ে থাকবে বা আপনারা সেই উত্তরগুলো পেয়ে থাকবেন। যদি আরও কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং এই ভিডিও থেকে আপনারা যদি কোনো উপকার লাগে বা কাজে লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এর অনেক তথ্য আসবে, এবং আমি চাই প্রত্যেকটা মানুষকে বিভিন্ন ধরনের আপডেটেড টপিক তুলে ধরে বা আপডেটেড তথ্য তুলে ধরে প্রত্যেক মানুষের কাজে লাগতে পারি এই শ্রীহরি ডিজিটাল চ্যানেলের মাধ্যমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।